শান্তিপ্রিয় জায়গায় বিবেকানন্দের বাংলায়, রামকৃষ্ণের বাংলায়, নজরুলের বাংলায়, রবীন্দ্রনাথের বাংলায়, জীবনানন্দ দাশের বাংলায় আমরা চাই না যে মানুষ বেড়েছে আমি পথে পথে সেই নিহত ভ্রাতার ভাই হতে চাই না। আমরা চাই যেখানে কেনাডা, এখানে আমাদের যারা আছে বন্ধু দ্বারা আমরা মিলে একসঙ্গে হাতে হাত রেখে আমরা আমাদের দোকান খুলবো। হিন্দু মুসলিম একসঙ্গে, কেউ আজান দিলে নামাজ পড়তে চলে যাবে, কেউ আমাদের কালী মন্দিরের সংগঠনের মধ্য দিয়ে তাদের আরাধনা শুরু করবে, তাদের আরাধনা শেষ করবে। আমরা সেই সংস্কৃতিতে বিশ্বাসী। জয় শ্রীরাম নিয়ে আমরা কাকে মারতে যাব? আমরা তো মানুষ। আমাদের আইডেন্টি যদি বিষ্ণু আর ব্রহ্মা থেকে হয় তাহলে আমাদের আদি পিতা বিষ্ণু ব্রহ্মা। আমাদের আইডেন্টি যদি এক জায়গা থেকে হয় তাহলে আদম হাওয়া। আমাদের আইডেন্টি যদি আমাদের উৎসব আদম ঈদ থেকে হয় তাহলে আমরা আদম ঈদের সন্তান। খ্রিস্টানরা বলে আমাদের আদি পিতা আদম, আমাদের আদি মা ঈদ। মুসলমানরা বলে আমাদের আদি পিতা আদম, আমাদের আদি মা হাওয়া। হিন্দুরা আমরা যারা তারা বলি আমাদের বিষ্ণু ব্রহ্মা থেকে আমাদের আদি পিতা। যদি আদি পিতা থেকে যদি সবার উৎপত্তি স্থল হয় তাহলে আমরা সবাই আদি পিতারই সন্তান। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। ধর্মীয় রিলিজিয়ন ভিত্তিতে সম্প্রদায়গত ভাবে আমরা যে যেখানে বাস করেছি, যে দুধের ব্যবসা করেছি সে ঘোষ হয়ে গেছি, যে কামারের কাজ করেছি সে কামার হয়ে গেছি, যে নাপিতের কাজ করেছি সে নাপিত হয়ে গেছি। কি স্রষ্টা আমাদেরকে বিভিন্ন জায়গায় কোনো না কোনো বাগানে ফেলেছে, আমরা সেই বাগানের বাসিন্দা হয়ে গেছি। এই নিয়ে আমাদের তর্ক বিতর্ক, এই নিয়ে আমাদের অ্যানালিসিসের দরকার নেই। যে বাগানের নির্দেশ যেভাবে দিয়েছে আমরা সেই নির্দেশ মেনে চলি। আমরা যেখানে জন্মগ্রহণ করেছি সেখানে তো আমরা সেই নির্দেশ মেনে চলি। কিন্তু আমাদের আদি এবং উৎসস্থল যদি আদম হয়, আমাদের আদি উৎসস্থল যদি বিষ্ণু ব্রহ্মা হয়, আমাদের আদি উৎস যদি আদমী হয়, তাহলে আমরা সেই আইডেন্টিটি মেনে চলবো। আমাদের প্রাণ কলিকার বিচারে মানুষ মানুষেরই জ্ঞাতি, প্রাণকণিকার বিচারে মানুষ মানুষেরই জ্ঞাতি। আজও আমরা খুঁজে পাই যে মুসলিম যেখানে বিশ্বাস আছে হিন্দু সেখানে বিশ্বাস আছে। আজও খুঁজে পাই মুসলিম যেখানে মন্ডল আছে সেখানে হিন্দু সেখানে মন্ডল আছে। মুসলিম যেখানে সরকার আছে হিন্দু সেখানে সরকার আছে। টাইটেল চেঞ্জ হয়নি, হয়তো পরিস্থিতিগত কারণে আমরা একই সন্তান, একই জায়গা থেকে আমার উৎসস্থল। কেন আমরা ডিভাইডেড করবো? কেন আমরা বিভেদ করবো? এর একমাত্র কারণ শুভেন্দু বলেই দিয়েছে। আমি অবাক হয়ে যাই, অবাক হয়ে যাই। এতদিন তৃণমূলে ছিল, শিশির বাবু কংগ্রেসের এমপি ছিল, কিন্তু আরএসএস এর ফ্যামিলি ছিল না, সাভারকারের ফ্যামিলি ছিল না, কিন্তু বিজেপিতে দলীয় ভাবে গ্রুপগত ভাবে আজকে সে গোলকে পাচ্ছে না বলে এত নিচে নামতে হলো। কিছুদিন আগেই তার বক্তব্য আমি শেয়ার করেছিলাম যে দেওবন্দ মাদ্রাসাকে যারা সন্ত্রাসের আখড়া বলে তাদেরকে আমি হুঁশিয়ারি দিতে চাই, সেই বিজেপিকে হুঁশিয়ারি দিতে চাই যে দেওবন্দ মাদ্রাসা থেকে 60,000 আলেমরা শহীদ হয়েছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনে। এটা আমার বক্তব্য না, শুভেন্দুর বক্তব্য। ঠিক আর একটা বক্তব্য শুনেছিলাম যে বিজেপি শুধু ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে রাজনীতি করে, এই বিজেপিকে আমরা বাংলায় স্থান দেব না। আজকে শিববন্ধু বলছে মুসলমান বিভাজনকে চ্যাংদোলা করে ফেলে দেবো। এটা কিন্তু তার সাজানো বক্তব্য। সেটা সন্দেশকারীতে বলেছিল রেখা পাত্রকে নিয়ে ওখানে ধর্ষণ হয়েছে, পিঠে পুলি খাওয়া যায়। উত্তম সুশান্তদের সঙ্গে আমাদের বন্ধুত্ব, আমাদের সঞ্জয় দাদের সাথে বন্ধুত্ব, আমাদের মহেশ্বর দাদের সাথে বন্ধুত্ব আমরা সেখানে শুনেছিলাম। ওটা এটা একদম পুরো সাজানো ঘটনা, আমি সেই সময় বলেছিলাম। পরবর্তীকালে সেখানকার মানুষই প্রমাণ করে দিয়েছে যেটা ভুয়ো ঘটনা ছিল, এটা মিথ্যে ঘটনা ছিল। সে উত্তম সুশান্তরা আজকে বেরিয়ে এসে শাহজাহানকে বিভিন্ন ক্ষেত্রে ফাঁসিয়ে দিয়ে আজকে তাকে গ্যারেজ করে সেই সময় কি না প্রচার করেছিল। তাই আমরা বলতে চাই এই যে মিথ্যার বেশাদিকে এবং কিছু ইউটিউবারকে ছেড়ে দেওয়া হয়েছে, কিছু ইউটিউবারকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় 10 কোটি টাকা দেওয়া হবে 4 জন ইউটিউবারকে এবং তাদের কিছু সাথে থাকবে। ছোট ছোট ঘটনা মাইনরিটি এলাকায় যারা সংখ্যালঘু সম্প্রদায় এলাকায় যারা সংখ্যালঘু তাদেরকে কোনো একটা ঘটনাকে দেখিয়ে বা তার সঙ্গে জুড়ে দিয়ে একটা বিভ্রান্ত করে প্রচার করে মানুষকে উত্তেজিত করা হবে। আমরা সাবধান থাকবো, আমরা সজাগ থাকবো। আমরা যেমন হিন্দু মুসলিম এই অঞ্চলে এই এলাকায় একসঙ্গে একইভাবে আমাদের জীবন জীবিকা আমাদের কাজকর্ম করতে পারি, তার দিকে যেন আমাদের সজাগ দৃষ্টি থাকে।
আমরা সেই হিন্দু হব রামকৃষ্ণ পরমহংসদেবের মতাদর্শের হিন্দু। আমরা সেই হিন্দু হব যে বিবেকানন্দের পরামর্শের মতাদর্শের হিন্দু। আমরা সেই মুসলিম হব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ও বুড়িমা তুমি কোথায় যাচ্ছ? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কে এসেছে? সে নাকি বলেছে তরবারি দিয়ে গলা কেটে দেবে যদি আমি ঈমান না আনি। এই বুড়ি যখন চলে যাচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই ব্যাগটা নিয়ে বলেছিল, চলুন আপনি যেখানে যাবেন আপনাকে পৌঁছে দিচ্ছি। যেতে যেতে বুড়িটা তার পিছনের বাড়ির পিছনের দিকে ফিরছিল আর বলছিল যে আমার স্মৃতি বিজড়িত এই জায়গা, আজকে আমি ছেড়ে চলে যাব, আজকে আমার বড় কষ্ট হচ্ছে, এই তো কিছুদিন বাঁচবো, যদি মুহাম্মদ যদি না আসতো সাল্লাল্লাহু যদি না আসতো তাহলে হয়তো আমরা এই জায়গাতে শুনতে এখানে এসো এখানে যাই হোক। সেখানে সেই বুড়ি যখন চলে যাচ্ছে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল যে মা, প্রশ্ন করেছিল বাবা তুমি কে এই তল্লাটে থাকো, আমি হয়তো কিছুদিন বাঁচবো, আমার পৈতৃক ভিটে বাড়িটা যদি আমি রেখে যেতে পারি তুমি কি আমাকে একটু সাহায্য করবে? তখন সেই যুবক বলেছিল, হ্যাঁ বুড়িমা, আপনি যদি এখানে থাকেন কেউ আপনাকে আপনার ধর্ম থেকে চেঞ্জ করতে পারবে না। আমি এই মদিনার বুকে আপনার বাড়ি পাহারা দেব, আপনার কাছে থাকবো, আপনার এই বাড়িতেই থাকুন। তখন বুড়ি আস্তে আস্তে ব্যাগ করে সেই বাড়িতে থেকে বলেছিল, তাহলে তুমি সকাল সন্ধ্যা আমাকে একটু লক্ষ্য রেখো যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে যেন বলে না আমার এই ধর্ম পরিবর্তন করতে হবে। তখন চলে যাচ্ছে যখন, তখন বলছে তুমি কে বাবা, তোমার পরিচয় দাও। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুড়িকে বলেছিল যে মা, তোমাকে যারা বলেছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে তুমি তোমার এই বাড়ি বসতি ছেড়ে চলে যাচ্ছ, আমি সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি সেই ব্যক্তি হও, তোমার যদি আদর্শ এই হয়, তাহলে আমি আজকে তোমার কাছে আজকে আমি হাতে হাত রেখে তোমার আদর্শে আদর্শিত হলাম। এই হলো কালচার, এই হলো কৃষ্টি। রামকৃষ্ণ পরমহংসদেব কালীঘাট মসজিদে আজান দেওয়ার রেকর্ড আছে এবং তিনি নামাজও মুয়াজ্জিনগিরি করেছিলেন এবং তিনি লাস্ট বলেছিলেন যত মত তত পথ, কালী কৃষ্ণ আল্লাহ সবই এক। এটা আমার কথা নয়, এটা রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। বিবেকানন্দ বলেছিল যে হিন্দু ভারতবাসী, মেথর ভারতবাসী, দরিদ্র ভারতবাসী আমার ভাই। তিনি বলেননি যে শুধু হিন্দু ভারতবাসী আমার ভাই, তিনি বলেছিলেন দরিদ্র মূর্খ মেথর ভারতবাসী আমার ভাই। তাহলে আমি যদি নিচুতলার মানুষকে এগিয়ে নিয়ে না যেতে পারি, ধর্মীয় বিভাজন করে যদি উগ্র বক্তব্য ছড়াই, তাহলে সেই আগুনে কিন্তু পার্শ্ববর্তী ধোঁয়ায় কিন্তু কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে, অক্সিজেনের মাত্রা কমে যাবে। আমরা যারা মনে করছি ভালো থাকবো, তারা কিন্তু ভালো থাকতে পারবো না। তাই আপনাদের কাছে আমি বলে যাব, এই ওয়াকফ বিল একটা ষড়যন্ত্র মাত্র। এই ওয়াকফ বিলকে কেন্দ্র করে স্বর্ণ মন্দিরের সোনা লুট করে আদানি আম্বানিদের দেওয়ার চক্রান্ত, তিরুপতি মন্দিরের সোনা লুট করে এটা আদানি আম্বানিদের হাতে বিক্রি করে দেওয়ার চক্রান্ত, বিনায়ক মন্দিরের সোনা এবং টাকাকে লুট করে এটা আদানি আম্বানিদের মতো শিল্পপতি মেহুল চমস্কি নীরব মোদীদের দিয়ে দেওয়ার চক্রান্ত, তার পার্সেন্টেজ নেওয়ার এই ইলেকশনের মধ্যে একটা চক্রান্ত মাত্র। এরা মুসলিমদের দিয়ে নাড়াচাড়া করলে কিছু মানুষ ডাইভার্টেড হবে, কিছু মানুষ কনভার্টেড হবে, কিছু মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িকতা উস্কানি হবে যে যাকে আমাদের একজন কেউ এসে মুসলমানদের একটু টাইট করছে না। যদি আমরা কাউকে টাইট করতে চাই, সৃষ্টির স্রষ্টা একজন আছে, তাই সে কিন্তু আপনি একদিন টাইট হয়ে যাবে। অনেকে দেখেছি আমাদের জীবন দশায় প্রায় 50 পার করতে চলেছি, অনেকে দেখেছি তারা কিন্তু রাস্তা দিয়ে যেত, পায়ের শব্দে রাস্তা কেঁপে যেত, আজকে তাদের চিহ্ন মাত্র নেই, গ্রামের বুকে, পাড়ার বুকে, এলাকার বুকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি উদাহরণ দিয়ে বিতর্ক বাড়াতে চাইছি না, কিন্তু যারা নীরবে নিভৃতে মানুষের সঙ্গে সম্পর্ক রেখে ভালোবেসে মানুষের সঙ্গে রাজনীতি করেছে, সামাজিক সম্পর্ক রেখেছে, রাজনৈতিক সম্পর্ক রেখেছে, দাদাদের মতো, সন্তু দাদের মতো, আমাদের মতো আজও তারা টিকে আছে মানুষের মাঝে। কিন্তু অনেক মানুষই কিন্তু হারিয়ে গেছে, তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, তারা পৃথিবীর রূপ রস স্পর্শতা ত্যাগ করে এমনকি বিদায় নিতে হচ্ছে। তাদের দাপট আমরা দেখেছিলাম, তাদের উশৃঙ্খলতা আমরা দেখেছিলাম, তাদের সেই সমস্ত বক্তব্য আমরা শুনেছিলাম। আমরা কোথায় গেল সেই উমা ভারতী, কোথায় গেল সে বিনয় কাটিয়ার, কোথায় গেল মুরলী মনোহর যোশী, কোথায় গেল লালকৃষ্ণ আডবাণী? আজকে দল থেকে তাদেরকে ছেড়ে বাদ দিয়ে দিয়েছে, দলে বিজেপির দলে তাদের চান্স নেই।
যে লালকৃষ্ণ আডবাণী বাবরি মসজিদের আন্দোলনে বাবরি মসজিদ ভাঙার একমাত্র নায়ক ছিল, উমা ভারতী ছিল, বিনয় কাটিয়ার ছিল, মুরলী মনোহর যোশী ছিল, রাজনাথ সিং ছিল, তারা আজকে বিজেপির দলেই প্রাপ্ত হয়ে গেছে। আজকে বিজেপি তাদেরকে ডাকা ছেড়ে হ্যান্ডিক্যাপ করে পঙ্গু করে পাঠিয়ে দিয়েছে। কোথায় শাহনওয়াজ হোসেন, কোথায় আরিফ বেগ, আজকে বিজেপির নাম থেকে তারা মুছে নিশ্চিন্ন হয়ে গেছে, বিজেপি করে দিয়েছে। এটা সৃষ্টি স্রষ্টা আইন, এটা সৃষ্টি স্রষ্টা নিয়ম। অহংকারীকে ছাড় দেয় স্রষ্টা, কিন্তু অহংকারীকে ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। সে বাড়ির ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, রাজনীতির ক্ষেত্রে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, কোন না কোন সময় অহংকারীকে একদিন না একদিন ভারতবর্ষ এবং পৃথিবী থেকে নিশ্চিন্ত হয়ে যেতে হবে, যে কোনো কারণে। তার পারিবারিক কারণে যেমন আমরা দেখেছিলাম রাবণকে নিশ্চিন্ত হয়ে যেতে, রাবণকে নিশ্চিন্ত হয়ে যেতে হয়েছিল তার ভাই বিভীষণের শত্রুতায়, রামের সহযোগিতা করায়। সত্যের পথে রাম জিতে গেছিল, কিন্তু রাবণ নিশ্চিন্ন হয়ে গেছিল। সেই কারণে আবু জেহেলের নাম আমরা শুনেছি। আজও আবু জেহেলকে আমি দেখেছি সেই বদরের প্রান্তরে যে কুয়োটায় আবু জেহেলের কবর আছে, সেখানে লোক চাপ করে দিচ্ছে, নোংরা ফেলে দিচ্ছে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে, টায়ার পুড়িয়ে দিচ্ছে। সেই বদরের সেই কুয়োর মধ্যে আবু জেহেলকেও মানুষ কিন্তু ক্ষমা অন্য সম্প্রদায়ের মানুষ মারেনি, মেরেছিল কুরাইশ বংশের হাত ধরেই। আবু জেহেলকে আজকে অপমানিত, লাঞ্ছিত হিসাবে তাকে আজকে বেঁচে থাকতে হয়েছে। আবু জেহেল যে কুয়া করেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলার জন্য, মক্কার যে মসজিদে নামাজ পড়ার জন্য, সেই কুয়ার মধ্যে আবু জেহেলকে ফেলে দেওয়া হয়েছিল। সৃষ্টির স্রষ্টার ওই নিয়ম ছিল। এবং সেখানে মক্কাতে যারা যায়, যত পায়খানা পেচ্ছাবে তার বাড়িটায় ওই কুয়া করা হয়েছে, তার বাড়িটায় চেম্বার করা হয়েছে। ওই আবু জেহেলের বাড়িটা আজকে নোংরা আবর্জনার ইতিহাস হিসাবে আজকে পৃথিবী মনে রেখেছে। সেটা কিন্তু অন্য সম্প্রদায়ের লোক যায়নি, সেটা কিন্তু তারই কমিউনিটির লোক তাকে নিশ্চিন্ত করে দিয়েছে। তাই আমি বলবো, যে মনে করছেন অনেকে আনন্দে আছেন, অনেকে দুঃখে আছেন, এই প্রতিবাদ চন্দ্রশেখরের মতো প্রতিবাদ 232 জন এমপি ভোট দিয়েছে, তারা কিন্তু সবাই মুসলিম এমপি ছিল না। তারা সংবিধানের মূল কাঠামোর উপর আঘাত এনেছে বলে সেই কাঠামোর বিরুদ্ধে তারা ভোট দিয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকরের মূল কাঠামোর যে সংবিধান ছিল, যে আমরা এক হয়ে একাত্ম হয়ে এই বাংলার বুকে, এই ভারতবর্ষের বুকে থাকবো, সেইটাকে কুঠারাঘাত করেছে বলে তারা ভোট দিয়েছে। তারা সংসদে চিৎকার করে উঠেছে। চোরের মতো নীতিশ, চিরাগ, জয়ন্ত আর যদি এই চন্দ্রবাবু নাইডু চোরের মতো না ভোট দিত, তাহলে মোদীকে এই বিল পাস করাতে পারতো না। এই বিল পাস করিয়েও কিন্তু রুখতে পারে না। কৃষক আন্দোলনের মতো সারা ভারতবর্ষের মানুষ পুষছে, সারা ভারতবর্ষের মানুষ পুষছে, এই বিল কিন্তু প্রত্যাহিত হবে। এবং এর বিনিময়ে মোদীকে তার চরম হয়তো প্রাপ্তি পেতে হতে পারে। সব হিন্দু যদি ভোট দিত, 86% হিন্দু ভোট, 86%-এর মধ্যে কোথাও 48, কোথাও 38, কোথাও 35, কোথাও 39% ভোট পেয়েছে। পুরো ভোট কিন্তু সম্প্রদায়গতভাবে দেয়নি। তাই এটা মনে রাখতে হবে, এটা কিন্তু শুধু মুসলিমদের আইডেন্টিটি নয়, এরা ভারতবর্ষের মূল সংবিধানের উপরে কুঠারাঘাত করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ। এটা আমাদের মধ্যে দিতে হবে। আমরা যারা বিভিন্ন জনতার মধ্যে থাকি, আমরা মানুষ হিসেবে যেন আমরা নিজেকে প্রতীয়মান করতে পারি। আমরা যেন এক হয়ে হামাদামায় সকাল সন্ধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারি। 1% লোককে পাইয়ে দেওয়ার জন্য আজকে ডবল ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, জাল ওষুধ ঢুকিয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল ড্রাগ অ্যাসোসিয়েশন কন্ট্রোল যখন তদন্ত করছে, ঠিক সেই সময় দিল্লি থেকে ড্রাগ অ্যাসোসিয়েশনের ফোন এসে বলেছে ইনভেস্টিগেশন বন্ধ করে দাও, ইনভেস্টিগেশন বন্ধ করে দাও। কেন ইনভেস্টিগেশন বন্ধ করে দেবে? যে এই ড্রাগের টাকা, এই জাল এবং অল্প কম্পোজিশনের টাকা, এই টাকাটা বেশিরভাগই টাকা নিয়ে যাচ্ছে আদানি আম্বানিদের, যারা টেন্ডার দিয়ে রেখেছে তাদের, আর তাদের থেকে এই ভোটে পার্সেন্টেজ আসবে। অতএব এই টাকা যদি না আসে, আমাদের ইলেকশন সেল বন্ধ হয়ে যাবে, আমাদের আইটি সেল বন্ধ হয়ে যাবে। 10 কোটি টাকা ইউটিউবারদের দিয়ে সম্প্রদায় হানাহানি করে 8%, 7% ভোট বাড়িয়ে ক্ষমতা আসার চক্রান্ত ব্যর্থ হয়ে যাবে। তাই এই ড্রাগের বিরুদ্ধে যে কন্ট্রোলার, যে ইনভেস্টিগেশন করছে, সেই ইনভেস্টিগেশন বন্ধ করে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আজকে ওষুধ কেনাটাকে কিনতে হয়, সন্ধ্যতাকে কিনতে হয়, হিন্দু খাতে নেই হয়, হিন্দুকে কিন্তু ওষুধের দাম কম দিয়ে কিনতে হয় না। হিন্দু খাতে মে হয়, সেখানে কিন্তু গ্যাসকে হিন্দু সম্প্রদায়ের মানুষের কম দিয়ে কিনতে হয় না।
সেখানে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষকে বেশি দিয়ে কিনতে হয় না, একই দামে একই রেটে কিন্তু কিনতে হয়। এই খদ্রেমে হ্যাঁ আর ধর্মের দোহাই দিয়ে জালিয়াতি করে আজকে আদানিকে কোটি কোটি টাকা পাইয়ে দিয়েছে। আমেরিকায় তাকে অ্যারেস্ট করার হুমকি দিল আমেরিকা সরকার, সঙ্গে সঙ্গে আর মোদি গিয়ে সেখানে তাকে ছাড়িয়ে আনার কথা বললো। সে বলল আমি তো মাত্র নিয়েছি 32%, বাকি পার্সেন্টেজ বিজেপি নেতাদের দিয়েছি, ওদেরকে ধরবে। এরকম ভাবে পার্সেন্টেজ নিয়ে আজকে ভারতবর্ষের অর্থনীতিকে শুকিয়ে দিয়ে যেই ইনফ্লেশন আসে সেই একটা ধর্মীয় জিগির তুলে দিয়ে মানুষের মধ্যে বিভেদ দিয়ে মানুষের মধ্যে একটা গুপ্ত সন্ত্রাসী ভাব দিয়ে মানুষকে বিভ্রান্ত করে আজকে কিন্তু ভোট বৈতরণী পাওয়ার চেষ্টা করে। সে কিন্তু বলছে যে 8% হিন্দু যদি জেগে যায় তা আমাদের খেলাফ হবে। আরে হিন্দুদের টেন্ডার কি তুই ডেকে রেখেছিস? তোর বাপ ডেকে রেখেছে? তো একটা কথা বলেছে আমি খারাপ, আমার খুব শুনতে খারাপ লাগলো, শান্তির ছেলে। শান্তির ছেলে মানে কাদের আইডেন্টিটি করেছে বুঝতে পারছেন? ও সবাই ওর একটা সম্প্রদায় যদি শান্তির ছেলে হয় তাহলে ও তো শান্তি কুঞ্জের পড়া, ও তো শান্তি কুঞ্জের পড়া। আমরা অবাক হয়ে যাই যে শুভেন্দুকে আমরা দেখেছি কংগ্রেস রাজনীতি করতে, যে শুভেন্দুকে দেখেছি তৃণমূল কংগ্রেসের সুপ্রিম একটা যুব কংগ্রেসের প্রেসিডেন্ট থাকতে, ক্যাবিনেট মিনিস্টার থাকতে, হলদিয়া ট্রাস্টি বোর্ডের সদস্য চেয়ারম্যান থাকতে, সেই শুভেন্দু দিলীপ ঘোষের এগেইনস্টে লড়াই করতে গিয়ে সভাপতি পাওয়ার জন্য তার গ্রুপ বাঁচানোর জন্য এত নিচে নামতে পারে, এত নিচে নামতে পারে। আপনারা সহজ সরল ভাবে পোস্ট করে সেই জায়গাগুলো জবাব দেবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমাদের অনেক তরুণ ছেলে আছে, আমাদের তাদেরকে বলবো, আমরা যেহেতু এখন অত সড়গড় না, আমাদের সাহায্য আমাদের ছাত্র পরিষদে ওরা আছে, টাকারুল আছে, এদেরকে বলবো যে শুভেন্দুর বক্তব্যগুলো পোস্ট করতে। কিছুদিন আগে তৃণমূলে থাকতে সত্যি পোস্টগুলোই করেছিল যে আলেমরা মারা যায়, এই দেওয়ান থেকে ঝুলিয়ে দেওয়া ছিল, ফাঁসি দেওয়া ছিল, আর আজকে তারা মুখদের মধ্যে শত্রু হয়ে গেল। তোমাকে যদি দল লাথি মারে তো আবার তো তুমি চেঞ্জ হয়ে আবার দিদির কাছে এসে বলবে আমাকে না ভুলে আগে যা বলেছিলাম তাই। এদের কোনো নীতি নেই, এদের কথা লাফিয়ে লাভ নেই। বরং দিলীপ ঘোষ ঠিকই আছে, যেখানে ছিল সেখানেই আছে, তার কথা ঠিক আছে। তাই আমি বলবো যে শুধু রাজনীতি করার জন্য মিথ্যার পেশা থেকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জায়গা নেই। আর এখানে আপনাদের একটা কথা বলি যে সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে কিন্তু লড়াইটা কিন্তু একটা মেরুকরণ হয়ে গেছে। সব দলগুলো যে যেখানে শক্তিশালী সেখানেই তারা লড়াইয়ের একটা মানসিক প্রস্তুতি নিয়েছে। সবার মধ্যে একটা বোধ এসে গেছে এবং সেই বোধ থেকে পশ্চিম বাংলায় যেহেতু তৃণমূল কংগ্রেস শক্তিশালী, এখানে কংগ্রেস খুবই দুর্বল বলে লাভ নেই। আমরাও তো কংগ্রেসের এক সময় লড়াইয়ের ছিলাম, কিন্তু কংগ্রেসকে আমরা সেই জায়গায় আনতে পারিনি। সিপিএম এর এখন কখনো রামে যাচ্ছে, কখনো বামে যাচ্ছে, কখনো প্রগতিশীলতায় যাচ্ছে, কখনো আধুনিকতায় যাচ্ছে, কখনো বিকাশ রঞ্জন চাকরিদের পক্ষে, কখনো চাকরিদের বিপক্ষে, এটা করে যাচ্ছে। তাই বামফ্রন্টের এখন সেই অস্তিত্ব নেই। সেই সঙ্গে সঙ্গে বিজেপি এখন আমাদের কাছে মূল শক্তি হিসাবে বসে মান হচ্ছে। তাই আমি বলবো সবশেষে একটা কথা বলতে চাইছিলাম যে এই যে ডেটে 26,000, অনেকে বলছে 26,000 চাকরি চলে গেল। তো আমরা বেসরকারি যারা চাকরি করি বা বেসরকারি যারা ব্যবসা বাণিজ্য কৃষি কাজ করি কত পার্সেন্ট? 95%। কখনো ফসল ধুয়ে যায়, কখনো ফসল ডুবে যায়, কখনো ফসল হয় না, কোনো বছর পটল হয়, কোনো বছর পটল হয় না, তাও কিন্তু চাষি স্টিল নাও স্ট্রং জেগে থাকে যে আবার হবে। আর এরা চলে গেছে মানে পৃথিবী যেন নিঃস্ব হয়ে গেছে। এটা কি বাংলাকে পর্যদস্ত করার, বাংলাকে অপমান করার 26-এর ভোটের আগে একটা চমক। এই যে অর্ডার দিল অভিজিৎ গাঙ্গুলি দিয়েছিল, সে বিজেপির এমপি হয়ে গেছে। যে চন্দ্রচূড় সে বিজেপি রাজ্যসভায় চলে গেছে। যে বাপি বলেছিল যে আমি আবেগের ফলে মানুষের ভালোবাসার জন্য কোন অথেন্টিক যুক্তি ছাড়া এই রায় দিলাম, বেশিরভাগ মানুষের আবেগের ফলে, সে রঞ্জন গগৈ রাজ্যসভায় চলে গেল। এই যে এও চলে যাবে। তাহলে বিজেপির একদম প্ল্যান করা। তাই যদি হয় যারা এডুকেটেড আছে তাদের কাছে একটা ছোট্ট তথ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। কিছুদিন আগে নেটে যারা জয়েন্টে পাস করেছিল ডাক্তারিকে, তারা ভালো বলতে পারবে, ডাক্তারি পরীক্ষায় দুরমুড়ি হয়েছিল সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষায়। যে ডাক্তারি এমবিবিএস পড়ায় সেখানে সেটা দুর্নীতি প্রমাণ হয়েছে। কেটে কেটে কিছু লোকে বাদ দিয়ে কিছু লোককে দিয়ে সেটাকে ম্যানেজ করবে। তাহলে দুর্নীতি যদি একটা প্যানেলে হয়ে থাকে, পুরো প্যানেলটা যদি এসএসসির ক্ষেত্রে বাতিল হয়ে যায়, তাহলে জয়েন্টে ডাক্তারি পরীক্ষায় দুর্নীতি হলো, প্রশ্ন ফাঁস হলো, তাহলে সেটা পুরো প্যানেলটা বাতিল হলো না কেন? কেন বাতিল হলো না? এটা প্রশ্ন তো তোলার দরকার, তুলতেই হবে
যে দুর্নীতির দায়ে এসএসসির 17 মানে যারা ভালোভাবে ধরে নিলাম ভালোভাবে 50% উপরে, তাহলে তাদেরকে এদেরকে বাদ দেওয়া দরকার ছিল। যদি তোমরা না পারো, ভারতবর্ষের কনস্টিটিউশন আছে, কোন চোর যদি চুরি করে 100 লোকের মধ্যে ঢুকে পড়ে, সেই চোরকে যদি না ধরা যায়, তাহলে 100 লোককে চোর বলা যাবে না। ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে যে কোন চোর যদি আমাদের এই মিটিং এর মধ্যে কোন চোর যদি ঢুকে যায়, পুলিশ প্রশাসন এসে যদি সেই চোরকে আইডেন্টিফাই না করতে পারে, আমাদের মাইক নিয়ে যদি আমাদেরকে বলে যে তোমরা বাবু বলুন এই 100 লোকের মধ্যে আমি দেখতে পাচ্ছি না, তাহলে 100 লোকই চোর হতে পারে, এটা বলা যাবে না, আইনগত অবৈধ অবৈধ অবৈধ। তাহলে ভারতবর্ষের সংবিধানে যদি এই কথা থেকে থাকে যে একজন দুর্নীতিগ্রস্তকে আইডেন্টিফাই করা যায়নি বা হাফ দুর্নীতিগ্রস্তকে আইডেন্টিফাই করা যায়নি, তাহলে পুরো প্যানেলে যারা সৎ বা স্বচ্ছ আছে তারা কেন তার দায় নেবে? তারা কেন তার দায় নেবে? তাই এটা ষড়যন্ত্র। এবং রবীন্দ্রনাথের বাংলা, জীবনানন্দের বাংলা, রামকৃষ্ণের বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, হাজী মোহাম্মদ মহসিনের বাংলা, এই বাংলাকে এখন অপমান করো, অপদস্থ করো, মমতা ব্যানার্জিকে শিকড়টি খাড়া করে, আর ভোট ব্যাংকটা যদি 5% সুইং করে, তাহলে ক্ষমতায় আমরা চলে আসবো। এটাই হতে ট্যাকটিস, এটাই হতে ট্যাকটিস, এটাই হতে ট্যাকটিস। তাই আপনারা যারা আছেন তারা এই শুভবুদ্ধি সম্পন্ন ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম, তাদের কাছে আহ্বান রাখবো, এবং যারা আমাদের অভিভাবক, আমাদের সমকক্ষ, আমাদের সঙ্গে এবং আমাদের পরে জেনারেশন যারা রাজনীতি করছে, এই মুহূর্তে কিন্তু মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির প্রকল্পের বিষয়ে মানুষের আর বড় অপেক্ষা রাখে না। ঘর পাচ্ছে, সবই পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, কৃষক বন্ধু পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, সাইকেল পাচ্ছে, চাল পাচ্ছে, সবই পাচ্ছে, যে কোনো ভাবেই পাচ্ছে, যে কোনো ভাবে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। এটা নিয়ে মানুষের কিন্তু বোধ আছে, মানুষকে ডাইভার্ট করে দাও। সাম্প্রদায়িক, যেটা রাত্রে গিয়ে আমাদের পাড়ায় একটা আছে, আমাদের আমজানগরে রাত 9টার পরে, 10টার পরে, 11টার পরে কোথায় কাওয়ার পাড়ায়, কোথায় দাস পাড়ায়, কোথায় পাল পাড়ায় গুড়গুড় করে ঘোরে। এরা ঠিক বলছি তো? এই শুনেছিস তো? এই কথা বললেই সঙ্গে সঙ্গে মুখের উপর জবাব দেওয়ার জন্য প্রত্যেকটা পাড়ায় লোক রেডি হয়ে যাবে। তুই দালালি করছিস, কি দিয়েছিস? 100 দিনের কাজের টাকা দিয়েছিস, ভাগ এখান থেকে। এই যে 100 দিনের আইওয়াই ঘরের টাকা দিয়েছিস, ভাগ এখান থেকে। কথা বললেই অত সুবিধা হবে। লক্ষ্মী ভান্ডারে 1000 দিচ্ছে, তুই 2000 দিবি। একটা প্ল্যান, একটা প্রোগ্রাম তুই সাকসেসফুল করে এসে তারপরে দাস পড়ায় ঢুকবি, আর পড়ায় ঢুকবি, আর ওই এতে ঢুকবি, নাহলে ব্রেন ওয়াশ করতে আসবি না। যা এখান থেকে আমরা একসাথে থাকি, একসঙ্গে আমরা কখনো চড়ক করি, একসঙ্গে ঈদ করি, একসঙ্গে পুজো করি, একসঙ্গে গাজন করি। এখানে এসে দালালি করবি না। যা গুজরাটে চলে যা, যা ইউপিতে চলে যা, ওখানে গিয়ে দালালি কর। বাংলার মাটিতে দালালি করবি না। পরিষ্কার দক্ষিণ ভাষায় বলে দেবো। যদি প্রকল্পের কোন ইমপ্লিমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টে এতদিন ধরে তোর মোদি কি দিয়েছে, একটা প্রকল্পের কথা বল। পিএম কিষানটা দিত, এখন আর কম্পিউটার লোড হয় না। কি আমি ঠিক বলছি তো? পিএম কিষানটা আগে দিত, এখন আর কম্পিউটার লোড হয় না। কেন লোড হয় না? তাহলে এটা দেখ, সবার পিএম কিষান এখন বলছে একজন দিতে পরিবার, কৃষক বন্ধু সবাই পাচ্ছে, যা দিয়ে করা যায় একজন পাবে। দালালি চালাকি করার জায়গা মারছে না। তাই যেটা আসে রাত 12টার পরে ঢোকে, খুব খসখস করে ঢোকে, ওকে ধরে যারা যে পড়ায় যাবে কনসাস থাকবে, একদম জবাব দিবে। পিএম কিষান দে, এই লক্ষ্মী ভান্ডারে 1000 দিতে 3000 দে, একই ফর্ম ফিল ইমপ্লিমেন্ট কর, পরিষ্কার বলে দিন। ধর্মীয় সুস্থ জাগাবি না। আমরা মানুষ হিসাবে এখানে বসবাস করি, সবাই এক এবং একাত্ম হিসাবে বসবাস করব, এই আমাদের দায়িত্ব। সবাইকে মূলত এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি কারো কোনো অঘাত থাকে, কোনো রকম অসুবিধা হয়, ক্ষমা সুন্দর এই